বন্ধু আমি অলওয়েজ চেষ্টা করেছি আমার ভিডিও থ্রু দিয়ে বা আমার ড্রিম ওয়ার্কের জার্নি থ্রু দিয়ে তোমাদেরকে মোটিভেট করার, তোমাদের কাছে আমার লাইফের গল্প তুলে ধরার। তো সেরকমই ভিডিও থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আমাদের ফ্যামিলিতে একজন নতুন মেম্বার এসেছে, একটা নতুন 4 হুইলার এসেছে, বা বলতে পারো একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে একটা 4 হুইলার এসেছে। আর ভাই তোমরা যারা আমার ভিডিও রিসেন্টলি দেখা শুরু করেছো বা কিছুদিন ধরে দেখছো, তাদেরকে ভাই আমি বলতে চাই তোমরা আমার ভিডিও 4-5 বছর আগে থেকে দেখো। কিছু কিছু ব্লগ আমি এমন বানিয়েছি, আমি আমার লাইফের স্টোরি তোমাদের সামনে তুলে ধরেছি, আমি কি করেছি, আমার কি প্ল্যান ছিল লাইফে, সব কিছু তুলে ধরেছি। তারপরে গিয়ে একটু একটু করে আমি আমার স্বপ্নগুলো পূরণ করেছি। কষ্ট বা স্ট্রাগলটা শুধু আমি একা করিনি, আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই করেছে। মানে ইভেন আমি তো কিছুই করিনি, আমার বাবা শুরু থেকে অনেক হাঁটাখাটনি করে অনেক স্ট্রাগল করে একটা বিজনেস দাঁড় করিয়েছে, যার জন্য হয়তো আজকে আমি বিভিন্ন রকম স্বপ্নগুলো দেখতে পারি। আমাকে সাপোর্ট করেছে অনেক, যার জন্য হয়তো আজকে আমি ইউটিউবার হতে পেরেছি। হ্যাঁ, ইউটিউবার হওয়ার পরে অনেক অনেক স্বপ্ন পূরণ করেছি। আমি এমন একটা জায়গায় গিয়েছি যেখানে কোনোদিন ভাবতেও পারিনি। তার সাথে সাথে তোমরাও ছিলে পাশে, তার জন্যই স্বপ্নগুলো পূরণ হয়েছে। আজ সত্যি কথা বলতে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সমস্ত প্ল্যাটফর্ম, যে সমস্ত প্ল্যাটফর্মগুলোতে আমরা কাজ করি তার থ্রু দিয়ে কিছু মানুষ আমাদের চেনে। আর সেই কারণে আমাদের একটা দায়িত্ব থাকে যে না, শুধুমাত্র এই যে এগুলো দেখাচ্ছি, আমি চাই না ওরকম কাজবাজ করতে যে ভাই এরকম গাড়ি আছে বাড়ি আছে, না এরকম নয় একদমই। এগুলো কি করে আমরা করেছি বা কীভাবে হয়েছে সেগুলো জানা উচিত তোমাদের, আমার মনে হয়। ভাই আমি সবসময় একটা কথা মনে করতাম, সবার একটা পারফেক্ট টাইম আসবে। তুমি যদি ঠিকভাবে খাটাখাটনি করতে থাকো তোমার ঠিক টাইম আসবেই। আমি যখন ইউটিউব জার্নি শুরু করেছিলাম তখন কিন্তু আমি এরকম ভিউজের কথা ভাবতামও না। দেখো ইউটিউব শুরু করার আমার মেন মোটিভ ছিল আমি দেখো কোয়ালিটি কন্টেন্ট বানাতে পছন্দ করি, আমি ভালো ফটোগ্রাফি করতে পছন্দ করি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। আর নিজের ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি থ্রু দিয়ে তোমাদেরকে এন্টারটেইন, তোমাদের কাছে ইনফরমেশন, তোমাদের কাছে ড্রিম ওয়ার্কের জার্নি তুলে ধরতে চেয়েছিলাম। আর সেটা কিন্তু আমি করে এসেছি বিগত 4-4.5 বছর ধরে। আর ভাই তোমাদের আমি একটা কথা বলতে চাই, লাইফে বড় কিছু অ্যাচিভ করতে গেলে, মানে আমি যা কিছু অ্যাচিভ করেছি এর থেকেও আমার গোল অনেক বড় রয়েছে, অনেক কিছু করতে চাই লাইফে। তো সেই সমস্ত কিছু অ্যাচিভ করতে গেলে তোমাকে পেশেন্স ধরে কাজ করতে থাকতে হবে। আর ভাই এই সমস্ত কিছু মোটিভেশন পেয়েছিলাম আমি আমার বাবার কাছ থেকে। আমার বাবা মেনলি অনেক ছোটো থেকেই কাজবাজ করা শুরু করেছিল, অ্যান্ড সৎ পথে এগিয়েও 20-25 বছর ধরে একটা স্ট্রাগল করার পর একটা দোকান সেট আপ করেছে। অ্যান্ড তার সাথে সাথে অনেক লোনের বোঝা নিয়ে, অনেক কিছু প্রেশার নিয়ে, অনেক কিছু রিস্ক নিয়ে বিজনেস শুরু করেছিল। আবার একটা স্বপ্ন ছিল যে বনগাঁর মতো বাজারে একটা প্রপার রঙের দোকান হবে, সেখানে দাঁড়িয়ে বাবা কিন্তু সেগুলো অ্যাচিভ করতে পেরেছে। আমি বলতে পারি যে সে নিজের দমে এত কিছু করেছে। আর সেটাই কিন্তু আমাকে ইন্সপায়ার করেছিল। আমার মনে হয়েছিল যে ইউটিউবে জানি, এখানে তো একটা 0 সাবস্ক্রাইবার থেকে জার্নি শুরু হয়, থেকে শুরু করে আস্তে আস্তে জিনিসগুলো গ্রো হয়। তো আমারও মনে হয়েছিল যে ভাই আমার বাবা যদি করতে পারে আমিও কেন পারবো না। তো সেই কারণে আমি রিস্ক উঠিয়ে বিভিন্ন বিভিন্ন পাহাড়ি অঞ্চলে চলে গেছি, বিভিন্ন জায়গায় ব্লগ বানিয়েছি গিয়ে খুব কম বয়সে, মানে 22-23 বছর বয়স থেকে আমি আমার জার্নি শুরু করেছিলাম। আর তারপরে করতে করতে আজকে ইউটিউব, ফেসবুক সব জায়গায় কন্টেন্ট বানিয়ে এসেছি, অনেক অনেক ভিডিও আপলোড করেছি, ইভেন আগেও বানাতে থাকবো। যেই কন্টেন্ট আমার বানাতে ভালো লাগে আমি সেগুলো বানাবো। তো আমি তোমাদের এই কথাই বলতে চাই, আমরাও কিন্তু সেরকম একটা মিডিল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকেই বিলং করি, কিছুই ছিল না, আস্তে 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 সব কিছু অ্যাচিভ করেছি। তো সেই কারণে টাকার ভ্যালু কিন্তু আমরা বুঝি, কারণ কোনো জায়গায় ইনভেস্ট করার আগে বারবার ভাবি। এই গাড়িটা আমরা সেকেন্ড হ্যান্ডে নিয়েছি, তো কেন নিয়েছি গাড়িটা? তো ফার্স্ট আমাদের প্ল্যান ছিল যে, তোমরা অনেকেই শুনেছো ভেনু, হোন্ডাইয়ের ভেনু, এটা প্ল্যানও হয়ে গেছিলো। আমার একজন চেনা পরিচিত একজনের কাছ থেকে সে সেল করবে বলছে। তো আমি ভাবছি ঠিক আছে, এত সুন্দর একটা ডিল পাচ্ছি তো নিয়েই নি ভেনু। তো লাস্ট মোমেন্টে ডিলটা ক্যান্সেল হয়, সে আর কি সেল করতে পারেনি একটা পার্সোনাল রিজনের জন্য। তো তারপরে ইচ্ছে তো জেগে গেছিলো না গাড়ি কেনার, অনেক দিনেরই ইচ্ছে ছিল, বাট সেই প্ল্যান, সেই এক্সিকিউশনটা আর হয়ে ওঠেনি। তো তারপরে যখন ভেনুগনের প্ল্যান হয়, সেই প্ল্যানটা যখন ক্যান্সেল হয় তখন আমাদের মাথা খারাপ আছে, না ভাই এবার তো একটা গাড়ি দরকার, গাড়ির তো অনেক দিনের ইচ্ছে ছিল। তো তারপরে আমরা গাড়ি দেখা শুরু করি। ফার্স্টে কলকাতার দিকে দেখছিলাম, তারপরে ভাবলাম যে বাবা চলো একটু আশেপাশের আমাদের যে সমস্ত ডিলার আছে তাদের কাছে একটু গিয়ে দেখি। তো আমাদের বাড়ির কাছেরই একটা ডিলারশিপে যাই, তো সেখানে গিয়ে দেখি আল্ট্রোস, যে গাড়িটা আমরা নিয়েছি আল্ট্রোস গাড়িটা ছিল। তো গিয়ে তো আমার বেশ ভালোই লাগে, ভেতরে ইন্টেরিয়ার থেকে শুরু করে সবটাই খুব প্রিমিয়াম। আর আমার সবসময় একটু প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি ভালো লাগতো। মানে টাটা যে অল্ট্রোস গাড়িটা, এটা কিন্তু একটা প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ি, তো এটার মধ্যে খুব প্রিমিয়াম ফিচার্স আছে, লুক ফুক সব কিছু খুবই সুন্দর। তো আমার এক জায়গায় পছন্দ হয়। মানে দেখো এর আগে তো আমাদের পাস সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই গাড়ি চালানোর, বা গাড়ি সম্পর্কে সেরকম এক্সপিরিয়েন্স নেই। তো আমরা কী করেছিলাম, যারা এক্সপিরিয়েন্স মানুষ, এক্সপিরিয়েন্স মেকানিক, তাদেরকে নিয়ে গেছিলাম। তারা কিন্তু গাড়ি বারবার চালিয়ে দেখেছিল, ইভেন ড্রাইভারকে দিয়ে চালিয়েছিলাম, মেকানিককে দিয়ে চালিয়েছিলাম। তারপরে গাড়িটা নিয়ে আমরা সার্ভিস সেন্টারেও গিয়েছিলাম, অ্যান্ড ইভেন ডেলিভারি নেওয়ার আগে কিন্তু আমরা প্রপার সার্ভিস করিয়ে নিয়েছিলাম। তো সব মিলিয়ে আমি একটা ভালো ডিল পাই, মানে খুবই ভালো ডিল। তো আমার মনে হয়েছিল যে দেখো গাড়ি, একটা নতুন গাড়ি 2 বছর পরে তার দাম প্রায় 30% কমে যায়। তো গাড়ি একটা ডেপ্রিসিয়েশন অ্যাসেট, মানে এর দাম কোনো দিন বাড়বে না। তো এমন কিছুতে ইনভেস্ট করা ভালো যেগুলোর দাম ইন ফিউচার বাড়বে। আর তার থেকে বড় জিনিস হচ্ছে গাড়ি আমি এর আগে কোনো দিন চালাইনি সেরকমভাবে, তো আমার হাতটাও নতুন, তো এদিক ওদিক ঠোকাঠুকি একটু দুঃখ লাগবে। তো নতুন গাড়িতে যদি সেটা হয় সেটা কিন্তু অনেক দুঃখের বিষয় হবে। থেকে আমার মনে হয় যে না, একটা প্রিয়ন গাড়ি নিই ভালো কন্ডিশনের। তো আমি অল্ট্রোসের ডিলটা পাই, তো তারপরে আমরা ডিলটা ফাইনাল করি। অ্যান্ড আমি আর বাবা, মানে আমরা দুজন মিলে কিন্তু গাড়িটা নিয়েছি। এই না যে আমি শুধু একা নিয়েছি, আমরা দুজন মিলে নিয়েছি। কারণ
আমারও অতটা চাপ পড়বে না, কারণ দেখো আমার উপরে অনেক প্রেশার থাকে, আমাকে ট্রাভেলে ইনভেস্ট করতে হয়, আমাকে ইকুইপমেন্টে ইনভেস্ট করতে হয়, তার সাথে আমার 2টো বাইক রয়েছে সেগুলোতে ইনভেস্ট করতে হয়, সেগুলো সার্ভিস থেকে শুরু করে এভরিথিং, টায়ার, সব কিছু এক্সপেন্সিভ। তো সেই সমস্ত কিছু মাথায় রেখে না আমরা বললাম যে দুজনেই মিলেই এই গাড়িটা কিনি, তাহলে অতটাও কোনো চাপ হবে না, বাড়িতে একটা গাড়িও চলে আসবে। ইভেন আমাকেই গাড়ি চালানো শিখতে হবে, বাবা তো শিখবে না, বাবা কোথাও গেলে আমি যদি না থাকি তো ড্রাইভার নিয়ে যাবে। তো সেখানে বললাম যে না ভাই আমি শিখি, তারপরে সবাইকে নিয়ে একটু একটু করে ঘুরতে যাবো। তো এইভাবেই আর কি আমাদের গাড়ি কেনার প্ল্যান হয়। আর তারপরে গাড়ি কেনার পরে আমরা কিভাবে গাড়ি চালানো শুরু করি, কতটা এক্সাইটেড ছিলাম আমি, সেগুলো চলো তোমাদের সাথে এবার শেয়ার করি। আজকের গল্পটা একটু ডিফারেন্ট, কারণ তোমরা এখন তোমাদের ভাইকে দেখছো লাইফে ফার্স্ট টাইম গাড়ির সামনে। তোমরা হয়তো যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করো তারা এতক্ষণে জেনেই গেছো যে এই যে অল্ট্রোজ আমাদের বাড়িতে চলে এসেছে, আমাদের নতুন ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। এই গল্পটা হচ্ছে তোমাদের ভাইয়ের রাইডার থেকে ড্রাইভার হয়ে ওঠার। তো সত্যি বলতে তোমরা তো ফার্স্ট টাইম তোমাদের ভাইকে দেখছো এরকম গাড়ির সাথে। তো ব্যাপারটা একটু শুরু থেকে শুরু করি। যখন ছোট ছিলাম না ভাই, আমার না এনএফএস, তারপর গাড়ির গেম খেলতে আমার খুবই ভালো লাগতো। ইভেন আমাদের মতো ছেলেদের হয়তো সকলেরই শখ থাকে, ছেলে মেয়ে সবারই শখ থাকে গেমের, অনেকেরই যারা গাড়ির গেম পছন্দ করো তাদের একটা স্বপ্ন থাকে যে না ভাই নিজেদের একটা পার্সোনাল কার হবে। তো সেই স্বপ্নটা কিন্তু আমার অনেক দিনেরই ছিল, একটা 4 হুইলারের। বাট সেটা হয়তো ভিডিওতে সেরকমভাবে তোমাদের কোনোদিন বলিনি। বাট ফাইনালি গাড়ি চলে এসছে। আর বলে দিই তোমাদের, শিলিগুড়িতে আমি যখন ছিলাম, আমি ভিডিওর এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, শিলিগুড়িতে আমি 3 বছর আগে গাড়ি চালানো শিখেছিলাম, তাও রাজশেখর আমাকে একটা কলোনির ভেতরে শিখেছিল। বাট তারপরে আমি ভাবতে পারিনি, দেখো জোশ কাকে বলে, সেই জোশের জন্য আমি কিন্তু ফাইনালি গাড়ির লাইসেন্স ফাইসেন্স সবকিছু আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, সবকিছু রেডি। তো ব্যাপারটা বলে দিই তোমাদের, সেই 3 বছরের পর কিন্তু আমি আবার নিজে থেকেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। পাশে একদিনের জন্য ড্রাইভার ছিল, তারপরে আমি দেখছি না ভাই কনফিডেন্স পেয়ে গেছি। অ্যান্ড ইভেন 2-3 দিন ট্রেনিং নেওয়ার পর এখন যথেষ্ট ভালো চালাতে পারছি। কিছুদিন আগে নার্ভাস ছিলাম, সে কারণে ভিডিও সেরকমভাবে করতে পারিনি। বাট আজকে আমি তো বেরোচ্ছি, তার সাথে সাথে আরো পুরো সবাইকে নিয়ে বেরোচ্ছি আর কি। এই যে দেখতে পাচ্ছ রক্তিম, রোজ, হ্যাঁ হ্যালো গাইস, এই তো নেহা, সায়ন, সবাই মিলে আমরা আজকে বেরোচ্ছি ঘুরতে। চাকদা রোডের দিয়ে সোজা যাব। লাস্ট একদিন ধরে উঠেছো আমার গাড়িতে, কেমন চালাচ্ছিলাম বলো? না খুব ভালো চালিয়েছে। 3 বছর আগে চালানোর পর এখন যে এত সুন্দর চালিয়েছে, সিরিয়াসলি খুব ভালো চালিয়েছে। আরো চালাতে চালাতে আরো প্র্যাকটিস হয়ে যাবে, আরো ভালো চালাতে পারবে একদম। এই যে আমার নেহাও বন্টু বেরিয়েছে। আর নেহা তো ফার্স্ট টাইম, এর আগে উঠেছিলিস না? হ্যাঁ, ওকে পড়তে দিতে গেছিলাম, পুজো দিতে গেছিলাম। তো পুজো দেওয়ার পার্টটাও আমি দেখাবো তোমাদের। তার আগে আজকে একটু লং ড্রাইভে যাই। নেহাও আমাদের সাথে যাবে ঘুরতে। আর এই যে আমাদের সায়ন ভাই, আর একজনের ড্রাইভার হয়ে গেছে। আসলে তনয়দার গাড়ি চালানোটা আমার জন্য শখ ছিল, কারণ একদিন আমাকে ফোন করলো যে ভাই গাড়ি পছন্দ হয়েছে, কিনবো গাড়ি। হ্যাঁ, গাড়ি কেনা হয়ে গেল, ফটোস দেখলাম, তারপর সেকেন্ডে আমার বাড়ির সামনে চলে এসেছে গাড়ি। আমি তো ইমাজিনই করতে পারছি না তনয়দা ড্রাইভ করে আবার এসেছে। তারপর এখন দুজনে বেরিয়ে গেছি। হ্যাঁ, তোর গাড়িটা দেখা, এবার চল। এই যে আমাদের লাইন আপটা এবার তোমরা দেখো। আমাদের সবাই বাইকের লাইন আপ দেখেছে, আজকে 4 হুইলারের লাইন আপ। এক্স্যাক্টলি। এই যে আমাদের এটা নামকরণ কি করা যায় বলতে ভাই? গোল্ডি কেমন হয়? গোল্ডি, হ্যাঁ। আর এটা অ্যাশি ভাই তুই ম্যাচিং জামা পরেছিস ভাই। আমি দেখো পুরো একদম বেসিক পাজামা পরে চলে এসেছি। যাই হোক, কোনো ব্যাপার না। ভাইয়ের এই যে সুইফট ডিজায়ার রয়েছে, আর আমাদের অল্ট্রোজ। তো আমরা আস্তে আস্তে একটু করে পথ চলা শুরু করছি। যা এক্সপিরিয়েন্স করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো ফিউচারে তো তোমার সাবস্ক্রাইবাররা গাড়িতে কি ব্লগ দেখছে, ট্রাভেল ব্লগ? একদম যাবো। আমি তো চাই ভাই গাড়ি নিয়ে যেতে, আর তার আগে অনেকটা এক্সপিরিয়েন্স করতে হবে, তারপরে আমরা যেতে পারবো। তো চলো আজকে যাই, শর্ট একটা রাইডে বেরোচ্ছি, সেই এক্সপিরিয়েন্স শেয়ার হোক, তারপরে মজা হবে আস্তে আস্তে। চলো চল ড্রাইভার। আমি তো এখনো শিখিনি, আমি শিখে যাবো 2-3 মাসে। হ্যাঁ, নেহারও শেখার ইচ্ছা, রোজেরও গাড়ি চালানো শেখার ইচ্ছা। হ্যাঁ, আরে আমার গাড়িও তো পুরো নোংরা হয়েছিল, বাট এই বৃষ্টির টাইমে কিছু করার নেই, নোংরা তো হবেই। তো চলো বেরোনো যাক। ওকে, তো ফাইনালি গাড়ির ভেতরে ঢুকে গেছি আমি। আর আমাদের গাড়ির ইন্টেরিয়রটা তোমাদের একটু দেখাই। এই যে এটা হচ্ছে ককপিট। তার আগে চলো সিট বেল্টটা আগে পরে নিই। আর এবার দেখো, যেহেতু এটা টপ মডেল ছিল সেই কারণে পুশ স্টার্ট। আর এটা হচ্ছে আমাদের মিটার, আরেকবার অন করবো। তারপরে এই তো এসি চালু হয়ে গেছে, ক্লাচ, হ্যান্ড ব্রেক ডাউন, গাড়ি স্টার্ট। এবার তাহলে বেরোনো যাক ভগবানের নাম করে, আর তোমাদের সাথে শেয়ার করা যাক একটা দুর্দান্ত ড্রাইভিং এর এক্সপিরিয়েন্স। সরি, এটাতে ভয়েস কমান্ডও আছে, সেই কারণে গাড়ি আমাকে বলে দিয়েছে যে পার্ক ব্রেকটা বন্ধ করে এসিটা চালানোই হয়। এসি চালিয়ে দিয়েছি। এই যে এখন আমার গাড়ির মাইলেজ দিচ্ছে হচ্ছে 9.5 কিলোমিটার পার লিটার, কারণ আমি সিটির ভেতরে চালাচ্ছিলাম, আর তারপরে সেরকম এক্সপিরিয়েন্স ছিল না, এই কারণে মাইলেজ মানে পেট্রোল একটু বেশি খেয়েছে। আর সামনে এখন এরকম ভিউ তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদের দেখাই এই যে এই পারফিউমটা আমি ইউজ করছিলাম, ইন্টারনেটে দেখছিলাম আর কি অনেক। তারপরে গোদরেজের এয়ার কিছু একটা এরো এটা রিফ্রেশিং সামথিং কিছু একটা। তো আমার বেশ ভালোই লেগেছিল এটা। মানে এর মধ্যে 3টে প্যাক ছিল আর কি। এটা সবে মাত্র ব্লুটা ইউজ করছি, এরপরে এখনো 2টো কালার এখনো আছে এর ভিতরে রাখা রয়েছে। তার সাথে চাবির জন্য কিছু অ্যাক্সেসরিজ আমি অলরেডি করে দিয়েছি। এটা খুব
বোরিং একটা চাবির রিং, তো একটা সুন্দর চাবির রিংও আসবে, সেটাও তোমাদের দেখাবো। আগে তোমরা শেয়ার করো, নেহার কাছে শোনো, নেহা কেমন লাগছে বলো। ভালো। হ্যাঁ ভালো। আর কিছু ব্লগ বানা, বল কিছু। আমি কি ব্লগ বানাবো, সব ভালো। সব ভালো, সব কিছু ভালো। তোমার কেমন লাগছে বলো। খুব ভালো লাগছে, এতদিন বাইকে করে ঘুরতাম আর এখন আমরা নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে ঘুরবো, এটা অন্যরকম এক্সপিরিয়েন্স। যখন মন হবে খুশি হবে সবাইকে নিয়ে, বাইকে যেটা হতো যে আমরা দুজনই করে যেতে পারতাম, ম্যাক্সিমাম হয়তো 3 জন বোনকে নিয়ে, তাও একটুখানি খুব কম রেয়ার, কারণ 3 জন বাইকে যাওয়া একদমই সেফ না, উচিতও না। তো সেই জন্য এখন যখন গাড়ি হয়েছে, যখন আরেকটু ভালোভাবে চালানো শিখে যাবে, তখন আমরা সবাই মানে আমরা 5 জন মিলে, মা বাবা বোন আমি তানাই, সবাই একসাথে ঘুরতে যেতে পারবো। তো এটা ভেবে খুব খুশি হচ্ছি। সত্যি কথা বলতে আমার অনেক ইচ্ছে ছিল যে আমরা তো তাও ঘুরেছি, নিহাও তাও এখন ছোট, নিহার কোনো বয়স পড়ে আছে, বাবাও তাও ঘুরেছে, বাট মা সেরকম ভাবে কোথাও ঘুরেনি। তো মাকে নিয়ে যাতে একটু পাহাড় সব জায়গায় ঘুরতে যেতে পারি, এটা হচ্ছে আমার বিরাট বড় ইচ্ছা। তো দেখা যাক, আমি তার আগে ভালো একদম প্রো ড্রাইভার হয়ে যাই, তারপরে সবাইকে নিয়ে ঘুরতে যাবো। এতদিন রাইডের মজা নিতাম, এখন ড্রাইভের মজা নিচ্ছি। আস্তে চালাও, আস্তে 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 আস্তে। ফাইনালি আমাদের রাইড হয়ে গেছে খতম, মানে ড্রাইভ হয়ে গেছে খতম। 30 কিলোমিটার একটা ছোট স্পিন ছিল। বনগা থেকে চাকদা চৌমাথার কাছে একটা অ্যামাজন ক্যাফে বলে একটা দোকান আছে, ক্যাফেটা যদিও বন্ধ, বাট আমাদের এই পর্যন্ত আসার প্ল্যান ছিল, তো চলে এসেছি দুটো গাড়ি নিয়ে। দেখতে পাচ্ছ দুটো গাড়ি কি সুন্দর লাগছে, কেমন লাগলো? সেই তো ভাগাচ্ছিলিস। বাবাকে বলতে হবে কত তুলেছি, 100 তুলে দিয়েছিস? 100-র উপরে। 100-র উপরে তুলেছিস? তা তো চলে গেছে। আরিফে মিট করছিলাম, এতদিন বাইকের করতাম তো, এখন গাড়ি মাইলেজ তাহলে তো দেবে না আর। 17 দিচ্ছে, 17.7। মানে এটা কি রিসেট করার পর নাকি অন অ্যান এভারেজ? না, ডিজায়ারের এমনি সবাই জানে, সবাই যারা ভিডিও দেখছে সবাই জানে যে মাইলেজ বেশি। আমার দিচ্ছে মানে আগের থেকে বেড়েছে, 11-15 দিচ্ছে। এরকম সুন্দর একটা লোকেশনে আমরা দাঁড়িয়েছি হাইওয়ের ভেতর দিয়ে। এটা ছোট রাইড ছিল, এরপরে আস্তে আস্তে 300 কিলোমিটার যাবো, তারপর 3000 কিলোমিটার হবে। কেমন লাগলো এত দূর গাড়িতে করে এসে, আমাদের গাড়িতে করে এসে বল? ভালো 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 চালাচ্ছে, আগের থেকে অনেক ভালো চালাচ্ছে। হ্যাঁ বলো তোমার কেমন লাগলো? ভালো, সুন্দর চালিয়েছে, ভালো চালিয়েছে। হ্যাঁ মাঝে মাঝে 5th গিয়ার শিফট করতে গিয়ে একটু প্রবলেম হচ্ছে, কারণ সিটির ভেতরে তো 5th গিয়ার শিফট করে সেরকমভাবে চালানো হয়নি। তো এরকম ছোটো ছোটো স্টোরি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, বেশ আমারও খুব ভালো লাগছে। তো এখানে এই যে বালির ডিপি আছে, এখানে আমরা গাড়ি দুটো দাঁড় করিয়ে সুন্দর কয়েকটা ছবি তুলবো, সেগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখতে পেয়ে যাবে। আর ভাই গতকাল কিন্তু আমরা আমাদের গোল্ডিটাকে নিয়ে, মানে আমাদের গাড়িটাকে নিয়ে গেছিলাম হচ্ছে পুজো দিতে। তো সেই পুজো দেওয়ার এক্সপিরিয়েন্সটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর ওইদিকেও রেপ করছে ফুল আরপিএম এ, দেখো সেই শব্দ তো ভাই পুরো পাগল হয়ে গেছে। ওকে, তো আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি কালীতলার মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রসিদ্ধ মায়ের মন্দির, এখানে আমাদের গাড়ি, এখানে গাড়ির পুজো হবে। আর ভাই আমি ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছি, একটু নার্ভাস তো লাগছে, বাট এক্সাইটমেন্ট কিন্তু ভরপুর রয়েছে আমার। কেমন লাগছে নেহা নতুন গাড়ি তোমার? হ্যাঁ ভালো, কি ভালো? ভালো লাগে, খুব ভালো লাগছে। আর ওই যে এখানে মা বসে আছে এই দোকানের ভেতরে। ভাই ফাইনালি আমাদের গাড়ির পুজো হবে এবার। চলো পুজো হয়ে গেছে, চলো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। টাইম এখন ঘড়িতে 2টো। আর এই যে এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, মা পেছনে বসে আছে, নেহা পেছনে বসে, আর এই যে রোজ। সামনে একটু ঘুরে আসি, ঘুরে তারপরে আমরা বাড়ির দিকে চলে যাবো। তোমাদের ভাই ফার্স্ট টাইমের জন্য এরকম ভাবে বেরিয়েছে সবাইকে নিয়ে, বেশ আলাদা একটা এক্সপিরিয়েন্স। লম্বা ট্রিপ এটার সাথেও হবে। আর আমাদের মিটার কনসোলটা কিন্তু বেশ সুন্দর দেখতে, কিছুটা ডিজিটাল কিছুটা অ্যানালগ। আমার এই ধরনের একটু টেক্স হেভি জিনিসপত্র খুব ভালো লাগে। ভয়েস কমান্ড থেকে শুরু করে ক্রুজ কন্ট্রোল সবকিছু ফিচার্স রয়েছে, সবকিছু আস্তে আস্তে আমরা এক্সপ্লোর করবো, শিখবো, জানবো। ফাঁকা রাস্তায় চালাতে আমার সেরকম কোনো প্রবলেম হচ্ছে না, বাট মেন প্রবলেম হচ্ছে এই সমস্ত রাস্তাঘাটের ভ্যানগুলোকে নিয়ে। আগে ঠিক আছে, সবকিছু এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো এদের থেকে একটু দূর থেকে আমি ঘোরাবো, চালাবো আর কি। তো এরকম হচ্ছে আমাদের গাড়ির লুক, তোমাদের একটু দেখাই। ভেতর থেকে তো দেখেই নিয়েছো, বাইরেটা ঠিক এরকম। অল্টোজের লুকটা কিন্তু ভাই দারুণ, মানে আমার খুব পছন্দের। তোর থেকে এরকম সুন্দর সিট কভার লাগানো রয়েছে, আর এনআরবি লোগো তো এখানে রয়েছে আমাদের।
আর পেছনটা এরকম। সামনে আমাদের কনসোলটা যদি তোমাদের দেখাই, ওটা হচ্ছে এরকম। এই দেখো এখানে কি সুন্দর অ্যানিমেশন আসে, এই সমস্ত জিনিস আমার খুব ভালো লাগে। তো সব মিলে কিন্তু বেশ ভালো ডিল আমরা পেয়েছি। আরেকটা জিনিস যেটা আমার খুব পছন্দের সেটা হচ্ছে অ্যালয় হুইল, যেটা কিন্তু এই মডেলের সাথে আসে। তো গুরু গাড়িটা কিনে তো আমরা খুবই খুশি হয়েছি, আর এখন তো আমাকে আরও ভালোভাবে ড্রাইভিংটা শিখতে হবে। আমি চাই আমার বাবা মাকে নিয়ে একটু ঘুরতে নিয়ে যেতে, তো সেই কারণে আমি তো শিখবো, যাতে সাথে সাথে আমাদের এই জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো তোমরা কিন্তু ভিডিওতে অবশ্যই জানিও যে গাড়ির নামকরণ কী করা যায়, একটা ভালো নাম সাজেস্ট করো, যে নামটা আমরা ভেবেছি ওটাও কি রাখা যায় কিনা সেটাও জানিও। তার সাথে সাথে আমাদের নতুন গাড়িটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। বাকি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।